কাশ্মীর লুঙ্গি কেন পরবে? এই লুঙ্গির ভিতর আছে এসি, তাই টুনটিন দিতে লাগবে না গরম, পাবে না কোনো শরম। এই বাবু দাঁড়াও। কেন, কি হয়েছে? স্যার, আপনি যারা খুঁজতেছেন এটাই সেই বাচ্চা। তাই নাকি? এই বাবু, তোমার নাম কি ইয়ামিন? কি ব্যাপার, আমার নাম জানলো কিভাবে? এরা কি ছেলে ধরা? না, এদেরকে আমার নাম বলা যাবে না, আমি ইয়ামিন না। কিন্তু স্যার, আমি তো ভিডিওতে দেখলাম ইয়ামিনের সাথে এই বাচ্চাটার চেহারাটা একদম মিল। বাবু, তোমার বাসা কোথায়? কেন, তোমরা আমার বাসায় যাবে কেন? তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। তোমরা কি বাসায় আমার নামে বিচার দিবা? দেখো, আমি কিচ্ছু করিনি। আরে না, বিচার দেব না, তুমি আগে আমাদেরকে নিয়ে চলো তোমাদের বাসায়, তোমার বাবা মার সাথে কথা বলবো। না, বলবো না, তোমরা ছেলে ধরা। আরে, ছেলেটা দেখে দৌড় দিল। আরে দাঁড়িয়ে আছিস কেন? ছেলেটাকে ধর। জি স্যার। আব্বু, বাঁচাও! কি হয়েছে বাবা? দুইটা লোক আমাকে ধরতে আসছে। কার এত বড় সাহস? জানি না মামা। ফয়সাল, দেখ তো কে আসছে। আচ্ছা দুলাভাই, দেখতেছি। দুলাভাই, দুইটা লোক আসছে আপনার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে আসছে? কারা? আরে ধুর, আমি কেমনে জানবো? আচ্ছা, ভেতরে আসতে বল। আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। আমরা বিজ্ঞাপন এজেন্সির লোক। তা আমার কাছে কি? আপনার ছেলে ইয়ামিন তো অনেক ফেমাস, তাই আমরা চাচ্ছিলাম যে ওকে দিয়ে বিজ্ঞাপন করাবো। এর জন্য অবশ্য ভালো অঙ্কের টাকাও পাবেন আপনারা। কিসের বিজ্ঞাপন করাবেন? বাচ্চাদের লুঙ্গির অ্যাড। লুঙ্গি? ওই মেয়ে, বাচ্চারা তো লুঙ্গি পরে না, লুঙ্গির অ্যাড কিসের জন্য? ইয়ামিন মুসলমানের সময় লুঙ্গি পরছে না? তা তো পড়ছে, তাতে হয়েছে কি? বাচ্চাদের মুসলমানের সময় লুঙ্গিটা অনেক উপকারী। আর ইয়ামিনের মুসলমানের ভিডিও তো ভাইরাস হয়ে গেছে। ওই মেয়ে, কি কন ভাইরাস হয়েছে মানে? ও সরি, আমার ভুল হয়ে গেছে, ওটা ভাইরাস না, ভাইরাল হয়ে গেছে। টাকা কত দেবেন আমাকে? ওরে বাবা, স্যার দেখছেন এই পিচি দেখি খুবই অ্যাডভান্সড, টাকা চিন্তা ফেলাইছে। মিয়া, ডলার চিন্তা ফেলাইছে, আর আপনি আছেন টাকা লইয়া। টিভিতে অ্যাড দেখাবেন তো? হ্যাঁ, সব টিভি চ্যানেলেই দেখা যাবে আপনার ছেলের অ্যাড। আপনার ছেলে মডেল হয়ে যাবে। আব্বু, আমি কি সত্যি মডেল হব? হ্যাঁ বাবা। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ওর আম্মার সাথে কথা বলে জানাচ্ছি। আর কত দিবেন সেসব নিয়ে কালকে কথা হবে। আপনাদের ফোন নাম্বারটা দিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। ইয়ামিন, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আর পাশ থেকে তোমাকে যেসব ডায়লগ বলা হবে তুমি তাই বলবে হাসি মুখে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। ওকে, লাইট, ক্যামেরা, অ্যাকশন। আব্বু, আমার বিজ্ঞাপন কখন দেখাবে? আজকেই দেখাবে, আর একটু পর নাকি সব টিভিতে দেখা যাবে। এই সবাই এদিকে আসো, টিভিতে ইয়ামিনের অ্যাড দেখা যাবে, একসাথে মিললে দেখি। দুলাভাই, এই যে শুরু হয়েছে। হ্যালো বাচ্চারা, তোমাদের টুনটুনি কেটেছে? প্যান্ট পরতে কষ্ট হচ্ছে? তাহলে তোমরা পরতে পারো আমার মতো কাশ্মীর লুঙ্গি। কাশ্মীর লুঙ্গি কেন পরবে? এই লুঙ্গির ভিতর আছে এসি, তাই টুনটিন দিতে লাগবে না গরম, পাবে না কোনো শরম। আরে বাহ মামা, তুমি তো মডেল হয়ে গেছো। মামা, এখন কি সব জায়গায় আমাকে দেখা যাবে? দেখা যাবে মানে সারা বাংলাদেশে দেখা যাবে। ইয়ে! দুলাভাই, আমি একটু বাইরে যাইতেছি, মিষ্টি নিয়ে আসি। মিষ্টি কেন? আরে আমার মামাটা মডেল হয়ে গেছে, এই খুশিতে মিষ্টি আনবো না? হ্যাঁ মামা, তুমি নিয়ে আসো, আমি মিষ্টি খাবো। তোমারই তো খাওয়াবো মামা, আমি এখনো নিয়ে আসতেছি। আমার ছোট্ট মামাটা কত ফেমাস হয়ে গেল। ইস, আমিও যদি অ্যাড করতে পারতাম। আমার তো মডেল হবার অনেক শখ ছিল। আপা, দুলাভাই, মিষ্টি নিয়ে আসছি, সকালে মিষ্টি খাও। মামা, তুমি মিষ্টি খাও নাই কেন? তোমার কি মন খারাপ? না, মন খারাপ না। আমি জানি তোমার মন খারাপ। তোমার কি হয়েছে মামা? তুমি তো অলরেডি মডেল হয়ে গেছো এই বয়সেই। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল মডেল হবার, কিন্তু পারলাম না। মামা, তুমি তাহলে ওই আঙ্কেলকে ফোন করো, তারা তোমাকে দিয়ে বিজ্ঞাপন করবে। লুঙ্গির বিজ্ঞাপন? না না, লুঙ্গির বিজ্ঞাপন করার ইচ্ছা নাই। অন্য কিছু তো হতে পারে মামা। তাও ঠিক, কিন্তু ওরা কি আমাকে নিবে? আমার তো মনে হয় না। মামা, তুমি তো দেখতে অনেক কিউট, তুমি পারবা মামা? সত্যি বলছো? আচ্ছা তাহলে যাই।
কিন্তু লুঙ্গি বাদে অন্য কোনো কিছু অ্যাড করতে বলে রাজি আছি। তাহলে আমাকে দিয়ে যে করালো। আরে তোমার তো সমস্যা নাই, তুমি তো ছোট মানুষ, কিন্তু আমার একটা প্রেস্টিজ আছে না। টেস্টি কি মামা? আরে তুমি বুঝবা না। আচ্ছা মামা, তুমি ফোন দাও। ঠিক আছে, এখনই দিচ্ছি। হ্যালো, আমি ইয়ামিনের মামা ফয়সাল বলছি। আমিও মডেল হতে চাই, আমাকে নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। আমাদের নতুন অ্যাড আছে, আমরা মডেল খুঁজছি। তাহলে আপনি এখনই চলে আসুন আমাদের অফিসে। আচ্ছা, আমি এখনই আসতেছি। ইয়ামিন, আমি তো মডেল হয়ে গেছি, ওরা আমাকে ডাকছে। কি নিয়ে অ্যাড করবা মামা? জানি না এখনো, গিয়ে দেখতে হবে। মামা যেটাই হোক তুমি অ্যাড করিও মামা, আমি তোমাকে টিভিতে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আপাদুল্লাহ ভাইকে বলিও, আমি এখনই গেলাম। এটা আমাকে কি অফার দিলেন? এইটা সম্ভব না, আমার একটা সম্মান আছে। আরে ভাই, আপনি জানেন এটার জন্য অলরেডি কতজনে আমাকে নক দিছে? আপনি একদিনই ফেমাস হয়ে যাবেন। আর আপনার যা চেহারা আর বডি, তাতে আপনাকে একদম সুপার হিরো লাগে। রাজি হয়ে যান ভাই। এই বিজ্ঞাপনটা ভালো হইলে আপনারা আরো অনেক বিজ্ঞাপনে নেব। সত্যি বলতেছেন? হ্যাঁ ভাই, সত্যি বলছি। তাইলে আমি রাজি। কিরে ফয়সাল, তোর নাকি অ্যাড দেখাবে আজকে? মানে হ্যাঁ। তাহলে চল সবাই মিলে একটা দেখি, তুই তো ফেমাস হয়ে যাবি রে। দেখে কি করবেন দুলা ভাই? দেখা লাগবে না। দেখা লাগবে না মানে? আরে তুই মডেল হয়ে গেছস, আর আমি তোর বিজ্ঞাপনের মডেলিং দেখবো না? আরে চল চল দেখি। হ্যাঁ মামা চলো। আমি যাবো না দুলা ভাই, আমার কাজ আছে। আরে চল, অভিনয় ভালো না পারলেও কোনো সমস্যা নেই। কি দেখছেন অবাক হয়ে? আমাকে নাকি আমার জায়গাকে? জানি নজর এড়াতে পারবেন না, কারণ এটা ইজ্জত আলীর জায়গা। 100% সুতি আর গুণে মানে অতুলনীয়। ইজ্জত আলীর জায়গা এখন বিদেশেও রপ্তানি হয়। এইটা কি দেখলাম? মামা খুব সুন্দর হয়েছে, তোমাকে একদম সুপারম্যানের মতো লাগছে। রাখো তোমার সুপারম্যান। দুলা ভাই, এর জন্য আপনারা মানা করছি। আপা গেল কই? বেটা, তোর এই অ্যাড দেখার পর কে লজ্জায় থাকা যায় এখানে? আমি কি করবো দুলা ভাই? লোকটা আমাকে জোর করছে আর বলছে আমাকে আরো ভালো ভালো বিজ্ঞাপনে নিবে, আর টাকাও দিছে ভালোই। টাকা দিয়া নিজের ইজ্জত বিক্রি করে আইলি, ইজ্জত আলীর জায়গা পইরা। আর লজ্জা দিন না দুলা ভাই, প্লিজ। ইয়ামিন, এখন যাও, পড়তে যাও। কেন আব্বু? আমি যাইতে বলছি, কালকে স্কুল আছে না? যাও এখন। আচ্ছা যাইতাছি। ফয়সাল, এই নে 500 টাকা, আমার লেগে 2-3টা ইজ্জত আলীর জায়গা নিয়ে আসিস। কি কোন দুলা ভাই?